সে চাঁদ এক এক করে 33 কোটি দেব তুমি করেছে নিমন্ত আমায় করেছো সহ্য করবো এত অপমানের পরেও আমি ছুটে যাবো এই চাঁদেরই নিকটই কোথায় বাবা হংসরথ এই মন্দিরে গিয়েছিল চাঁদেরই নিকট আমি মনসা আস্তিকের জননী আমি নাগের মাতা আমি মনসা আস্তিকের জননী আমি নাগের আমি মনসা আস্তিকের জননী আমি নাগের মাতা পাতালিতে থাকি আমি পাতাল কুমারী শিবের নন্দিনী আমি জয় বিশ্বহরি পাতালিতে থাকি আমি পাতাল কুমারী শিবের নন্দিনী আমি জয় বিশ্বহরি আমি মনসা আস্তিকের জননী আমি নাগের মাতা বরযাত্রীগণ এগিয়ে এসো পাত্রগণ ব্রাহ্মণ মহাশয় এগিয়ে আসুন সকলে মিলে বলুন জয় শিব শম্ভু কি জয় ভবানী কি জয় শিব শম্ভু কি শোভাযাত্রার পথে অমর করে ভিক্ষান দে বলছো আমি এক যোগিনী বাবা যোগিনী হ্যাঁ বাবা কিন্তু আজকের দিনে অমর শোভাযাত্রার পথে কেন বাবা গো আমি 7 দিন ধরে অনাহারে রয়েছি আমায় কিছু ভিক্ষে দাও তুমি তুমি 7 দিন ধরে অনাহারে রয়েছো হ্যাঁ বাবা কিন্তু জানো যোগিনী আজ আমি আমার সন্তানকে নিয়ে যাচ্ছি ওই সে উজারি নগরে বিবাহ দিতে আমি তো তোমাকে এই মুহূর্তে ভিক্ষে দিতে পারবো না কি বলছো বাবা আমায় একটিবার ভিক্ষে দাও না আমি যে অনাহারে রয়েছি বাবা গো সেটা ভিখারিনী ভিক্ষে আমি তোমাকে দিতে পারবো না তাছাড়া তোমাকে যে ভিক্ষে দেবো ভিক্ষে দেওয়ার মতো আমার কাছে কোনো দ্রব্য নেই রয়েছে বাবা কোথায় ওই তো দেখা যায় 101টি বরযাত্রীর মাঝি বরণডালা সেখান থেকে আমায় কিছু পুষ্প ভিক্ষে দাও বরাবর বলছো ওই সে যোগনী কি বললো আপনি শুনতে পেয়েছেন কি বললো কিন্তু আমার একটু কেমন লাগে কেননা ভিখারিরা ক্ষুধা তাড়না সহ্য করতে না পারলে অন্ন ভিক্ষা করে নয়তো রত্ন ভিক্ষা করে এই আবার কোন ভিখারি যে পুষ্প ভিক্ষা সত্যই বলেছেন কেননা ভিখারিরা ক্ষুধা নিবারণ করার জন্য অন্ন ভিক্ষা করে এই আবার কোন ভিখারি তবে সে যে অপর মধ্যে নিবেদনী নয় তো যে একদিন ছলনার বেশ ধারণ করে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল ওই সে মহাজ্ঞান মন্ত্র যদি তাই হয় আমি তোকে ভিক্ষে দেবো ছোট যোগনী আমি তোমাকে ভিক্ষে দেবো কিন্তু ভিক্ষে আমার কথা অনুযায়ী তোমাকে নিতে হবে তাকে দেখো এই মুহূর্তে মাথার হাসপাতালে যষ্টি দিয়ে আমি 3টি গন্ডি এঁকে দেবো গন্ডির উপর থেকে এরপরে এসে তোমাকে ভিক্ষে দিতে হবে বাবা গো এই গন্ডি যদি আমি পেরোতে পারি আমায় ভিক্ষে দেবে তুমি নিশ্চয়ই দেবো বেশ তবে তাই হবে জয়
শিব শম্ভু কি, জয় শিব শম্ভু কি, জয় ভবানী কি। হিতু চাঁদ যেন গন্ডিকে দিয়েছি, এই গন্ডি যদি আমি অতিক্রম করতে পারি, চাঁদ আমায় ভিক্ষে দিবি, হতে পারবো এই বিশ্ববাজারে বিশ্বপূজিত। এসো এসো যোগড়ি এসো, আমি তোমাকে ভিক্ষে দেবো। এই গন্ডি আমি কেন বেরোতে পারছি না? এসো, কি হলো, এসো। এই গন্ডি আমি অতিক্রম করতে পারছি না বাবা। ও যোগড়ি, শুনতে পাচ্ছ? এসো, ওপার থেকে এপারে আসলে শত শত পুষ্প দেব। এসো বাবা গো, এই গন্ডি যেন আমি অতিক্রম করতে পারবো না বাবা। কিন্তু গন্ডি যদি অতিক্রম তুমি না করো, আমি তোমাকে ভিক্ষে দেব না। এ কি বলছো বাবা? হ্যাঁ। এই গন্ডি থেকে বেরিয়ে এসে আমায় ভিক্ষে দাও না। অসম্ভব, আমি গণেশ্বরের পুত্র, আমি যা বলি আমি তাই করি। ভিক্ষে যখন তোমাকে দেবো বলেছি, ভিক্ষে আমি দেবো। গন্ডির পার থেকে এরপরে এসে তোমাকে ভিক্ষে নিতে হবে। বাবা আমি এই গন্ডি অতিক্রম করতে পারবো না কিছু। তবে তুমি আমার পথ ছেড়ে দাও। না, আমার যত অবধি ভিক্ষে না দিবি, হ্যাঁ। তোমার পথ থেকে আমি সরে দাঁড়াবো। ওই চোখড়ি, নির্ঘাত তুমি বিদ্যা, আমি চাই না। আমি চাই না আমার শুভযাত্রার পথে আমি এক বিদ্যাকে প্রহার করি। তাই ভালোই ভালোই তুমি আমার পথ ছেড়ে দাও। না বাবা, আমায় ভিক্ষে না দিলি তোমার পথের কাটা হয়ে যাবে। বারবার শুধু একটাই কথা, গণেশ্বরের পুত্র আমি, নাম আমার চাঁদ সদাগর। এই মুহূর্তে তুমি যদি আমার পথ না ছেড়ে দাও, আমি তোমাকে মিথ্যা বলে ক্ষমা করবো না। এই মুহূর্তে মাথার দেয় হাবতালে দৃষ্টি দিয়ে করিব তোমার মস্তকে আমি প্রহার। আর যেন কণ্ঠস্বর শুনতে পারে, কে যেন দূর থেকে অট্ট হাসে হাসে, কে 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 চন্দ্রধর, কে? চিনি থেকে পারো না নারীর কণ্ঠের সুর। ও নারীর চিনিতে নারী চিরদিনই আমি। কে তুই? কি নাম তোর? কে আমি জানো? কে? আমি ত্রিনয়নী, ত্রিনয়নী, পাতালবাসিনী, চতুর্ভুজা, চতুর্ভুজা, মা জয় করে। চন্দ্রধর, জয় করে। তোর পুত্রকে নিয়ে ছুটে যাওয়া হচ্ছে। একটিবার আমার চরণে দিয়ে যাবে। অসম্ভব, কোনোদিনও হতে দেব না, কোনোদিনও দেব না তোর চরণে আমি এক বিন্দু পুষ্পজল। পূর্বে প্রতিজ্ঞা করেছি আমি। চন্দ্রধর, এ, তুমি আমায় এত অপমান করেছো বাছা, তোমার সন্তান বড় করে আমি ক্ষমা করে দিয়েছি। ও, তাই? এবার আমার রাখাতলে পুষ্পাঞ্জলি দাও। ও হ্যাঁ বাবা, হ্যাঁ পুষ্পজল দেব, হ্যাঁ বাবা। কিন্তু পুষ্পজল দিলে আমি কি পাবো? যদি আমার কোনো পুজো ও ফিরিয়ে দিব তোমার ছয়টি পুত্র। ও তাই নাকি? হ্যাঁ চন্দ্রধর, ছয়টি পুত্র দলে ফিরিয়ে দিবি। আরে আর কি ফিরিয়ে দিবি, আর কি ফিরিয়ে যদি দিবি? কোনো আমার পুজো আরে ধরো পুজো। ফিরিয়ে দিব তোমার লক্ষ্মীর বাগানে। আর কি ফিরিয়ে দিবি? যদি করে আমার পুজো ফিরিয়ে দিব মহাকাল মন্ত্র। দাঁড়া দাঁড়া, কি বললি তুই? বললি মহাকাল মন্ত্র ফিরিয়ে দিব। ও তাই নাকি? হ্যাঁ চন্দ্রধর, তবে কথা নয়, যেই বেশে মহাজ্ঞান মন্ত্র হরণ করেছিলিস সেই বেশে মহাজ্ঞান মন্ত্র ফিরিয়ে দিবি। মনে পড়ে সেই দিনের কথা, যেই দিন আমার কাছ থেকে মহাজ্ঞান মন্ত্র হরণ করেছিলিস। ওই সে আমার অর্ধাঙ্গিনী, আমার ভাজ্যা সনকার, ছোট বোন কনকার রূপে। তাই এই মুহূর্তে মহাজ্ঞান মন্ত্র ফিরিয়ে দিবি তুই আমার ওই শালিকা রূপে। ওই শালি আরো যদি করে আমার পুজো ফিরিয়ে দিব তোমার ওজা ধরত। সবকিছু যখন ফিরিয়ে দিবি, তবে গণেশ্বরের পুত্র কেন দেবে না তোর চরণে পুষ্পজল?
কেন তোকে মা মা বলবে না? কেন তোকে হ্যান্ডবন্ড ভাবে তোর চরণে নিজেকে লুটিয়ে দেবে না? তুমি একটিবার ওই শুয়ে আমার সম্মুখে দাঁড়া, মা মা বলে তোর চরণে লুটিয়ে পড়বো। এই কোটিশ্বরের পুত্র চাঁদ সদাগর। এই চন্দ্রধর তবে তাই হবে। ওই অর্জুন, কেউ বলবে না দেবাদিদেব মহেশ্বরের জয়, কেউ বলবে না হরগৌরীর জয়। বাধ্য করগণ, বিয়ের বাজনা বন্ধ হবে, শুরু হবে শুধু ঢাকের বাজনা, শুধু কাশির বাজনা। সকলে মিলে দেবে উলট ধ্বনি, সংকেত ধ্বনি। ওই ঢাকি ঢাক বাজো। ঈশ্বরের পুত্র আমি চাঁদ সদাগর, কোনোদিন হতে দেবো না তোকে বিশ্ববাজারে বিশ্বভূষিত। পুজোর পরিবর্তে তোকে আমি দেব ওই শত শত মুষ্টি ভরা এই ভস্মই। টিপে মেরে ফেলবো তোকে হবে। কে বাচ্চা কে এতবার বুঝে বলি দে মোরে চরণ তলে পুষ্প জল, তাই নাকি? হইবে তোমার মঙ্গল। এই চাঁদ হাসতে হাসতে মৃত্যুকে বরণ করবে, তবু কাঁদতে কাঁদতে তোর চরণে পুষ্প জল দেবে না এক বিন্দু। আমি সে পাতাল বাসিনী, পাতাল বাসিনী লঘু জাতি কানে ওই ব্যাখ্যা কি কালি তুই? স্তব্ধ হয়ে কথা বলে চাঁদ, স্তব্ধ হয়ে কথা বলো। স্তব্ধ হয়ে গেলে কথাটা কিভাবে বলবো? তুমি ভুলে যেও না তুমি মানব আমি দেবী। তুই হতে পারিস না। তুমি মানব আমি দেবী। তুই রাক্ষসী, সেজু পর্বতের বেদনী, রক্ত পিপাসিনী, লঘু জাতি কানে। চন্দ্রধর সত্যই কোটিশ্বরের পুত্র তুমি নামের সওদাগর, কোটিশ্বরের পুত্র তুমি নামের সওদাগর। সদাগর তোমার হস্তে পূজা নিব, এই তোমার আশা। যা যা যা। তোর মতো কারিকে আমি অনেক দেখেছি, তোর মতো লঘু জাতি কারিকে আমি অনেক দেখেছি। শুনে রাখিস, আকাশের চন্দ্র যদি মৃত্তিকায় পড়ে যায়, পূর্বের সুদিত ভালো যদি পশ্চিমে উদিত হয়, তবু ওই কোটিশ্বরের পুত্র চাঁদ সদাগরের বাড়ি এক বিন্দু নয় নড়ে চড়ে যায়। তাই বুঝি? তাই দেখি কিভাবে নিতে হয় আমার রাঙাচলের পুষ্পাঞ্জলি। কিভাবে নেবে? তোমার হস্তে। কিভাবে নেবে? নিব 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 চন্দ্রধর। কখন নিবি? নিব আমি। কখন নিবি? নিব কখন নিবি? চন্দ্রধর। যে ডাকার আমার মা মা বলে বংশের বাদে রাখেন আমি কোথায় পুত্রকে মেরেছিস? তব কোটিশ্বরের পুত্র কোনদিন হ্যাডমন্ড ভাবে তোর চরণে হয়নি না তো কি করে বুঝলি তুই আমার কাছে? ওই মস্তকনে দোকানে মা মা বলে আমার রাঙাতলে পুজো দি। কোনদিনও তোকে হতে দেবো না বিশ্ববাজারে বিশ্বপূজিতা। কোনদিনও তুই মা ডাক শুনতে পারবি না। মায়ের মমতা তুই কত জানিস? অতই যদি মা মা নিজেকে বলতিস, নিজের সন্তান কেন তোকে মা বলে না? নিজের সন্তান কেন তোর বাবার পর তোকে পরিত্যাগ করে চলে গেছে? কেন তোর মা স্বামী চরৎকারও তোকে পরিত্যাগ করে চলে গেছে? মা বলছিস, আগে মায়ের মাহিত্যটা বোঝ, তারপরে নিজেকে মা বলবি। মেরে ফেলবো।
সারাটা জীবন হেসেই যাবি, কিচ্ছু করতে পারবি না তুই আমার। তাই বুঝি? আর চন্দ্রধর কে? শুনলে ভিক্ষের কারণে আসি, ভিক্ষে পেলে বড় খুশি। ইচ্ছা দেওয়ার যদি এত সব তবে জোরে গেল, কাছে আয়, কাছে আয়। সত্যই যাবো চন্দ্রধর। আয় দেবো যাই। দেখো নয়ন মিলে দেখো, আয়। তোমার নিকটে এসেছি কাছে আয়। পুষ্পের আমার পুজো না করি আমার গেলি শত শত বার তুই তারে উপযুক্ত রে করে। আরে পুজো তো দিহিনী বিবেটি সম্মুখে তারা দেখিলে প্রিয় হরে ওরে হরে কালি রে কালি রে তোর পুজো মর हम কালে প্রিয় হরে ওরে পালিয়েছে, কালি পালিয়েছে। তুই তোর ভয়ে আমি পালিয়ে যাবো? তুই কি করবি? তুই আমাকে হেলা করছিস? চাও হ্যাঁ, হেলা করি। যে বা করে বোরে হেলা তারে নিয়ে চন্দ্রধর চন্দ্রধর আগে করো মন সারে পূজা প্রিয় হরি ওয়ারে হা চন্দ্রধর এ তোমার বুঝে বলি সত্যই দাও না বলো চরণে পুষ্প দাও। তার আগে তোকে কি করবো জানিস? কি করবো? মারিব কমরে লাগিলে কি ওরে ওরে কালি রে কালি রে তোর পূজা মর সরব তলে কি ওরে ওরে তোর সত্যই শুনে রেখো। আরে যে ভাই আমায় মারে লাঠি সুখের ঘরে কান্না কাঠি রে প্রিয় রে ওয়া রে আরে যে ভাই আমায় মারে লাঠি সুখের ঘরে কান্না কাঠি রে প্রিয় রে ওয়া রে সাতকার সাতকার আগে করে আমার পূজা কি হবে আরে আরে সুখের ঘরে কান্নাকারি করবি সরের তার আগে তোকে কি করবো জানিস? তালের বাড়ি পাঠাইব পুরীরে কি ওরে ওরে কালি রে কালি রে তোর পূজা তোর চরম হলে কি ওরে ওরে আমার ছলনা আমার মহিমা সত্যই তুমি মানব হইয়া বুঝিয়ে দিতে না পারো দেবীর ছলনা। ছলনা করে কি করবি? কি করবি ছলনা করে? যতই ছলনা কর না কেন এই জাত কোনোদিনও হতে দেবে না তোকে বিশ্বমাঝারি বিশ্ব পূজিতা। তাই বুঝি কিভাবে নিতে হয়? শিব দহিতা মা মনসা পদ্মাবতী শিব বসগামী শিব আমার পুত্র যা
না। চন্দ্রধর হ্যাঁ, দেবো না। তুমি জানো হ্যাঁ, কি জানি? মাতাল দেওয়া হেতাল দিয়ে হ্যাঁ হেতাল। তোমার এতই তত্ত্ব হ্যাঁ ধরবো। আমার মাথা যদি না দিত গো হেতাল দোষটি হ্যাঁ হেতাল দোষটি। তোমার বস্ত থানা যেন আমি চেপে খেতাম। ওই জন্যই তো বলে তুই একটি রাক্ষসিনী। কাকে মা বলছিস? যে মা তোকে স্বামী ছাড়া করেছে, যে মা তোকে এক চক্ষু অন্ধ করেছে, তাকে মা বলছিস? তোর মনের যদি এই বাসনা হয়, এই মুহূর্তে হেমতালে জোষ্ঠী আমি প্রত্যাখ্যান করলাম। তোর যদি এক এক করে সমস্ত নাগ নাগিন থাকে, নে, আমাকে কাজ কর, কাজ কর, কাজ কর, কাজ কর। পারবি না তো? সত্যই বাছা পারবো না। তোমার রাগা হস্তে আমি পুষ্প নেব, বিশ্ব মম্মাটা বিশ্ব পূজিত হব। আর আমি কে? তোমাকে পারবো না মৃত্যুবরণ করতে। পারবি না আমি জানি। সামান্য মানব হলেও আমার দর্প আছে। আমি যতদিন তোকে না দেবো পুষ্প জল, হতে পারবি না তুই বিশ্ব চড়ায় চড়ার মধ্যে এই দেবীত্ব অর্জন গ্রহণ করতে। যাও, চলে যাও। আরিয়া বংশের পুত্র তুমি, নামে চন্দ্রধর। আরে আমার না বুঝিও পুজো ভবানী শঙ্কর। ভবানী শঙ্কর, শঙ্কর, শিব স্নেহ ধন্যাবলী করিয়া প্রকাশ, শিব স্নেহ ধন্যাবলী করিয়া প্রকাশ। পতারিতে চাঁদের হাতে পুজো চলো, ব্যর্থ করে দেব, হতে দেব না। সারাটা জীবন তুই শুধু সেজুয়াতে বসে বসে কাঁদবি, আমি হাসবো। কোথায়? তোর পুত্র যদি তুই ভালো চাস, এই মুহূর্তে তুই বাচ্চা দি আমার নাম করে পুজো দি। ব্যর্থ, ব্যর্থ করে দিয়েছি তোর সব আশা। দূরে তাকিয়ে দেখ, দূরে তাকিয়ে দেখ, স্বয়ং বিশ্বকর্মা তারা তৈরি করেছে নিচিত্র লোহ বাসর ঘর। যে বাসর ঘরে এক বিন্দু ধুয়ো বাস হয় না, সে বাসর ঘরে তোর মতো কানি কিভাবে প্রবেশ করবে? তোর রাগ যদি আসে আকাশ বাহিয়া, আকাশে ছেড়ে রেখেছি আমি ওই সে গরুলের প্রতিচ্ছবি আঁকিয়া তোর রাগকে খাইবে ছিড়িয়া ছিড়িয়া। পাতালে রেখেছি আমি কুম্ভীর গণ, তোর নাককে খাইবে ছিড়িয়া ছিড়িয়া। তোর নাক যদি আসে বাতাস বাহিয়া, বাতাসের মাঝে মাঝে আমি রেখেছি বাইরে ময়ূর ছাড়িয়া, তোর নাককে খাইবে ছিড়িয়া ছিড়িয়া। তাহলে আজকে থেকে আমি এই মুহূর্তে চলেই যাচ্ছি। কোথায় যাবি? তোকে দেখবো, তবে দেখ, আরে দেখ না, তোকে দেখবো রে বানিয়া দাদা ঘর। দেখবো রে বানিয়া দাদা ঘর, তোরে দেখবো। লোহার গাছ, লোহার বাজার, লোহার বাসর ঘর, সেই ঘড়িতে বানাই বাসর ঘর। স্থপিত পাথর দিয়ে বানাই বাসর ঘর। কি করে পরিবেশ করবে তোর মানু চর তোরে? সত্যই দেখো তোমার পুত্র আমার সর্প কিভাবে প্রবেশ করবে।
বল কিভাবে সত্যই কিভাবে কাঁদবে আমি হাসবো, তুমি কাঁদবে আমি হাসবো। আমি কাঁদবো সত্যই আমি কাঁদবো হ্যাঁ তুই কাঁদবি কখনো নয়, আমি হাসবো তুমি কাঁদবে আমি হাসবো। তুই কাঁদবি আমি হাসবো আমি হাসবো আমি কাঁদবি তুই কাঁদবি আমি হাসবো তুই কাঁদবি কাঁদবে না। তাই নয় শুধু তাই নয় ফুলের বসতে কেউ যদি ভরসা পুজো করে থাকে প্রত্যেক চম্পকনগরের বাড়ি আমি আগুন দিয়ে পুড়িয়ে দেবো আর সবাইকে আমি কোলো টিপে মেরে ফেলবো। আমি মেরে ফেলবো ভাই গেল এই মেরে ফেলবো বড় বড় বসল কি হলো আপনি কাঁপছেন কেন আমি রাগে কাঁপছি রাগে রাগে ওনার ধুতিটা ভিজে গেছে কেন হ্যাঁ? ভয়ে মুতে দিয়েছি ভয় কখন যে বেরিয়েছে আমি জানতেই পারি ভয় নেই আমি যতক্ষণ অব্দি আছে ওই কারি কিছুই করতে পারবে না। বরযাত্রীগণ সবাই এগিয়ে এসো সম্মুখে হরাই সাধু রাজ্য এই রাজ্য পেরিয়ে গেলে আমরা উজানি নগরে পৌঁছে যাবো। বাধ্য করবেন বাধ্য বাজাও জয় শিব শম্ভু।